নমস্কার বন্ধুরা, আজকে ছোলার ডালের দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা হলে মাছ মাংস খাওয়া ভুলে যাবেন, এতটাই টেস্টি হয়। এটা ভাত, রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস যার সঙ্গে খান না কেন খেতে হয় অপূর্ব। আর এটা ঘরে থাকা সামান্য মশলা দিয়ে একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। তার জন্য এখানে দেখুন 1 কাপ ছোলার ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপরে প্রেসার কুকারে 2টো সিটিতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার সময় 2 কাপ জল, সামান্য নুন, সামান্য হলুদ, একটা কাঁচা লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। এতে করে খুব সুন্দর একটা গন্ধ হবে বা ফ্লেভারটাও ভীষণ ভালো হবে। দেখুন সিদ্ধ করে নেওয়ার পর এটা সাইডে রেখে দেবো। আর কি লাগছে আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখুন আগের থেকে আমি 1/2 কাপ সয়াবিন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে একদম জলটা একদম চেপে ফেলে দিতে হবে, এর মধ্যে যেন একটু জল না থাকে। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের আলু, একদম ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। এবার রান্নার জন্য চলে যাচ্ছি। দেখুন কড়াইতে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি নুন আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলু দিয়ে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 2 মিনিট মতো ভেজে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি তেল থেকে। আলুগুলো এখানে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। সয়াবিন এখানে লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব একটু। এর মধ্যে এবার দিয়ে দেব সামান্য নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নিতে হবে সয়াবিনগুলো। দেখুন এগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোটা জিরে। দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, এখানে আছে একটা এলাচ, 1 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটু হালকা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখুন পেঁয়াজ এখানে একটু লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন বাটা। এখানে 1 চা চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা দিয়ে একটু কষিয়ে নেব, এতে করে রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। আদা রসুন একসঙ্গে না কষিয়ে যদি আলাদা আলাদা এভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে ভালো হয়। অনেক সময় আদা রসুন একসঙ্গে কষালে রসুনের কাঁচা গন্ধ থেকে যায় অনেক সময় রান্নাতে। এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচের থেকে একটু বেশি আদা বাটা। আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি 3টে। এবার সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু নুন, যাতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। নুন দিয়ে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি এর মধ্যে কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবার মশলা লো টু মিডিয়াম আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লোতে রেখে ঢাকা দিয়ে আমি এটা 2 থেকে 3 মিনিট রেখে দেব। এতে করে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখুন এখানে মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডাল। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার সমস্ত কিছু মশলার সঙ্গে 1 মিনিট একটু মিশিয়ে নিতে হবে।
এখানে ডাল সিদ্ধ করার সময় খেয়াল রাখবেন সিদ্ধ হয়ে একদম পুরোপুরি গলে মিশে না যায়, এরকম গোটা গোটা যাতে থাকে। দেখুন এক মিনিট মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সয়াবিন। সয়াবিনটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো গরম জল 1 কাপ মতো। দেখুন মেশানো হয়ে গেছে, তবে অবশ্যই এই সময় গরম জলটা মিশিয়ে নেবেন, ঠান্ডা জল একদম দেবেন না, তাহলে স্বাদটা ভালো আসবে না। গরম জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটা 3 থেকে 4 মিনিট রান্না করে নিতে হবে লো টু মিডিয়াম আঁচে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর একটু নাড়াচাড়া করে দেবো। এটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো আমি 1 চামচ মতো একটু রোস্ট করা কসুরি মেথি, হাত দিয়ে একটু গুঁড়ো করে দিলাম। তারপরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো 1/2 চামচ মতো। কসুরি মেথি আর গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে সবশেষে দিয়ে দিতে হবে 1 চামচ মতো ঘি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে হালকা হাতে। তারপরে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আমি এটা 5 থেকে 7 মিনিট। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়ে যাবে। ঘি দিয়ে খুব বেশি একটু নাড়াচাড়া করার দরকার নেই, হালকা হাতে মিশিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে। গরম গরম রুটি, লুচি, পরোটা যার সঙ্গেই খান না কেন খেতে অসাধারণ হয়। তাহলে বন্ধুরা আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এই বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।